হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের যে পোস্টিং অর্ডার যখন বের হবে, জয়েনিংয়ের জন্য তোমাদের কি কি প্রসেস রয়েছে সেটা নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করব। এর আগে তোমাদের যারা বিএসসির ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য আমি ডিটেলে ডিসকাস করেছি, বাট আজকে আবারও তোমাদের সাথে ডিসকাস করব যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো প্রথমেই তোমাদের বলি, দেখো তোমরা জানো প্যানেলের পর কিন্তু পোস্টিং অর্ডার বের হবে এবং পোস্টিং অর্ডারেই তোমাদের জয়েনিং ডেট লেখা থাকবে। জয়েনিং ডেট হচ্ছে 14 দিনের মাথায় তোমাদের কিন্তু জয়েন করতে হবে, এবং সেটা কিন্তু যে 14 দিনের মাথায় মানে একটা ডেটই থাকবে সেই ডেটেই সবাইকে জয়েন করতে হবে সেরকমটা নয়। একটা মোটামুটি 15 দিন এরকম একটা ডেট থাকবে, সেই ডেটের মধ্যে তোমাদের জয়েন করতে হবে। তো জয়েন করার জন্য কিছু কিছু মানে অনেকটাই প্রসেস রয়েছে, তো সেই প্রসেসগুলোই তো আজকে তোমাদের সাথে ডিসকাস করব। এবং তোমাদেরকে আমি আগের থেকেই বলে রাখছি যে তোমরা যদি ভেবে রাখো যে 10 দিন টাইম আছে, 15 দিন টাইম আছে, 15 দিনের মধ্যেই হচ্ছে জয়েন করলেই হবে যে কোনো একটা ডেটে, সেরকমটা কিন্তু নয়। যতটা তাড়াতাড়ি সম্ভব মানে একেবারে যে প্রথম যে ডেটটা থাকবে সেই ডেটেই সকলেই চেষ্টা করবে জয়েন করার। কেননা এটা কিন্তু পরবর্তীকালে ওই একদিন, ঠিক আছে, একদিনের যে ব্যাপারটা সেটাতেও কিন্তু সিনিয়রিটি হয়ে থাকে, তো সেটা পরবর্তীকালে তোমাদের প্রবলেম হতে পারে। মানে একদিনের থেকে ও সিনিয়র আরেকজন হচ্ছে জুনিয়র হয়ে যেতে মানে হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা সকলেই চেষ্টা করবে প্রথমের যে ডেটটা থাকবে একেবারে ফার্স্ট যে ডেট, সেই ডেটে জয়েন করার। ঠিক আছে, এবার জয়েন যে তোমরা করবে, জয়েনিংয়ের জন্য কিছু প্রসেস রয়েছে সেগুলোই তোমাদেরকে বলবো। জয়েনিংয়ে দেখো, জয়েনিং করার আগে তোমাদের কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবারে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য তোমাদের কিন্তু কিছু টেস্ট করাতে হবে। তো তার আগে তোমাদের বলি, তোমাদের প্লেস অফ পোস্টিংয়ে কিন্তু যে ডেট থাকবে সেই ডেটে জয়েন করতে হবে না। প্রথমে তোমাদের যাদের রুরাল হসপিটাল, বিপিএইচসি, পিএইচসি এগুলোতে যাদের পোস্টিং থাকবে তাদের কিন্তু সিএমওএইচ অফিসে গিয়ে জয়েন করতে হবে, ঠিক আছে, বা এসএসএইচ যে হসপিটালগুলো রয়েছে সেগুলোতে। বাট মেডিকেল কলেজে যদি মানে যাদের যাদের পোস্টিং থাকবে তাদের কিন্তু এমএসভিপি অফিসে গিয়ে জয়েন করতে হবে। তো প্রথমে কিন্তু তোমরা সিএমওইচ অফিস বা এমএসভিপি অফিসে গিয়ে তোমাদের জয়েন করতে হবে। সেখানে তার আগে তোমরা পোস্টিং অর্ডার বের হলো, ধরো পোস্টিং অর্ডার বের হওয়ার পর তোমরা সেখানে গিয়ে কিন্তু দেখা করবে, এবং সেখানে ওনারা লিস্ট দিয়ে দেবে যে এই টেস্টগুলো করে আসতে হবে তোমাদের, তোমাদের একটা চালান কাটাতে হবে এসবিআইয়ে, ঠিক আছে। তো সেই লিস্ট দিয়ে দিতে পারে, বা যদি লিস্ট না থাকে তাহলে কোনো কোনো ডিস্ট্রিক্টে লিস্ট দিয়ে দেয়, কোনো কোনো ডিস্ট্রিক্টে দেয় না। সেরকমই আমি একটা লিস্ট তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো যেখানে লিস্ট দেবে তোমরা লিস্টের ফটো তুলে নিয়ে আসতে পারো বা দেখে নিতে পারো, যার যেটা সুবিধা। যদি লিস্ট না দেয় তাহলে কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করবে, মানে তোমরা সেখানে কথা বলে নেবে, কথা বলে ওনারা হচ্ছে ফর্মও একটা দিয়ে দেয়, মানে কোনো একটা কপি হচ্ছে তোমাদের দিয়ে দিল, সেই কপি ওয়াইজ তোমরা সেগুলো করবে। তো টেস্ট করার জন্য তোমাদের কি কি টেস্ট করতে হবে দেখো, 1 নম্বরে তোমাদের ভিশন টেস্ট করতে হবে, ঠিক আছে। যে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে তোমাদের আই টেস্টটা করে নিতে হবে। আর ব্লাড টেস্টের মধ্যে দেখো এখানে রয়েছে টিসিডিসি, ইএসআর, এইচপি আর সুগার ফাস্টিং উইথ রিপোর্ট, সরি। তো এইগুলো হচ্ছে তোমাদের করতে হবে, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে ইউরিন টেস্ট রয়েছে, এক্সরে, চেস্ট এক্সরে, পিএ ভিউ তোমাদের করতে হবে উইথ রিপোর্ট লেখা রয়েছে, ইসিজি ইন অল লিড উইথ রিপোর্ট। আর হচ্ছে এই মোটামুটি এই টেস্টগুলো করতে হবে। প্রেগনেন্সি কালার টেস্ট এটা কিন্তু সকলের জন্য নয়, উইথ রিপোর্ট।
তো এই টেস্টগুলো তোমাদের করতে হবে। তারপর দেখো টেস্টের মানে তোমাদের ফর্মটা আগে দেখিয়ে নিই, যে লিস্টটা রয়েছে কপিটা, সেই কপিতে হচ্ছে তারপর তোমাদের টেস্ট করার পর তোমাদের একটা চালান কাটাতে হবে, ঠিক আছে, এসবিআইয়ে। তো তার আগে তোমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা আমি পরে বলছি, আগে এটা পুরোটা বলে নিই। এরপর হচ্ছে দেখো চালান কাটাবার পর তোমাদের কি কি ডকুমেন্টস জমা দিতে হবে। তোমরা তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যাবে এই টেস্টগুলো করে, তার সাথে সাথে কিন্তু তোমাদের এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। কি ডকুমেন্টস দেখো, প্যান কার্ড, আধার কার্ড, ঠিক আছে, ভোটার কার্ড, এগুলো একটা নিয়ে যাবে, মানে তিনটেই নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবে। তারপর দেখো বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে, অর মাধ্যমিক ওর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গেলেও হবে। আর স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে, তো এটা না দিলেও চলবে, ঠিক আছে। তো এইগুলো তোমাদের মোটামুটি লাগবে। এরপর আমি টেস্টের কথা বলি। দেখো তোমাদের টেস্ট যে করতে হবে, তোমরা আই টেস্ট করে নিলে। প্রথমেই তোমরা যখন ব্লাড টেস্টে যাবে, অনেকটা মানে কোনো টেস্ট দেখবে না খেয়ে করতে হবে, যেমন ফাস্টিংটা। তো তোমরা আগেই প্রথমেই গিয়ে সুগার ফাস্টিং করে নেবে, তারপর আদার যে টেস্টগুলো রয়েছে সেগুলো করে নেবে। আর গভর্নমেন্ট থেকেই করবে। প্রথমে গিয়ে তোমরা একটা সরকারি হসপিটালে গিয়ে 2 টাকার টিকিট কেটে তারপর কিন্তু ফিজিশিয়ান যিনি থাকবেন, তো তাকে দিয়ে হচ্ছে এগুলো আগে লিখিয়ে নিয়ে তোমরা টেস্টগুলো করে নিলে। করে নেওয়ার পর তোমাদের যে রিপোর্টগুলো থাকবে, সেই দিন যদি রিপোর্ট না দেয়, পরের দিন বা যেদিন বলবে তোমাদের, তো সেই দিন রিপোর্ট নিয়ে কিন্তু যে ফিজিশিয়ানকে দেখাবে সেই দিনেই দিয়ে দেবে। তো সেদিনই ফিজিশিয়ানের কাছে গিয়ে হচ্ছে রিপোর্টগুলো দেখিয়ে উনি হচ্ছে মেডিকেল ফিটনেস তোমাদের একটা হচ্ছে যে মানে ওনার যে পেপার রয়েছে সেই পেপারে কিন্তু উনি লিখে দেবেন রিপোর্ট দেখে। আর আরেকটা প্রবলেম যেটা হয় সরকারি হসপিটালে, চেস্ট এক্সরে রিপোর্ট দিতে মানে দেয় না। তো সেক্ষেত্রে এখানে যেহেতু উইথ রিপোর্ট রয়েছে, তোমরা চেষ্টা করবে যে ফিজিশিয়ানকে দেখাচ্ছ সেই ফিজিশিয়ানকে মেনশন করে দিতে বলবে তোমরা, যে এটা হচ্ছে এক্সরের যেন তিনি লিখে দেন, মানে সেখানে মেনশন করে দেন যে নর্মাল, ঠিক আছে। তাহলে সেটাই কিন্তু রিপোর্ট যদি চাই তাহলে সেটা রিপোর্ট হিসাবে তোমরা সেখানে দেখাতে পারবে। চায় না ওনারা, বাট কোনো ডিস্ট্রিক্টে তো চাইতেই পারেন, যেহেতু উইথ রিপোর্ট লেখা রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কোনো প্রাইভেট হসপিটালে করার দরকার নেই, চেস্ট এক্সরে তোমরা গভর্নমেন্ট থেকেই করবে আর ফিজিশিয়ানকে দিয়ে হচ্ছে মেনশন করাবে, এটুকু করলেই হবে। তো টেস্টগুলো করার পর ফিজিশিয়ান মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিয়ে দেবে, মানে তোমার জাস্ট মেডিকেলি ফিট এটা হচ্ছে মেনশন করে দেবেন। তো সেটা দেওয়ার পর তোমরা নিয়ে যাবে যেখানে তোমাদের জয়েনিং মানে যেখানে রয়েছে সিএমওএইচ বা এমএসভিপি অফিসে, সেখানে এগুলো নিয়ে যাওয়ার পর নিয়ে যাবে। আর তার সাথে হচ্ছে এই ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে। আর হচ্ছে একটা চালান কাটাতে হবে। তো যেটা আমি তোমাদের বললাম যে এর আগে একটা কাজ রয়েছে, যেটা হচ্ছে এসবিআইয়ে তোমাদের একটা স্যালারি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো তোমরা একটা এসবিআইয়ে আগে স্যালারি অ্যাকাউন্ট ওপেন করবে। কিভাবে ওপেন করবে স্যালারি অ্যাকাউন্ট? এসবিআইয়ের গেলেই তোমরা কিন্তু স্যালারি অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। তোমাদের একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্ম তোমরা অনলাইন ফিল আপ করতে পারো, অফলাইন ফিল আপ করতে পারো। তো তোমরা যদি চাও আমি নেক্সট তোমাদের সাথে ডিসকাস করব কিভাবে কি তোমরা ফিল আপ করবে না করবে। আর এটার নিয়ে রিলেটেড আমার আগের অনেক ভিডিও রয়েছে, আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা একটু দেখে নিতে পারো। জাস্ট স্যালারি অ্যাকাউন্ট যাদের ওপেন করা নেই তোমরা অবশ্যই ওপেন করে নিও। তো সেখানে তোমাদের কিন্তু 25 টাকা দিয়ে একটা চালান কাটাতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চালান কাটাবার পর সেই চালানের যে কপিটা তোমাদের দেবেন, তো সেই কপিটা নিয়ে যাবে, তার সাথে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, আর যা রিপোর্ট তোমাদের থাকবে সমস্ত রিপোর্ট নিয়ে যাবে। আর মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেটটা ফিজিশিয়ান দেবেন সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে। এরপর নিয়ে যাওয়ার পর তোমাদের ওখানে জয়েনিংয়ের জন্য ওনারা হচ্ছে অ্যাপ্লিকেশন ওখানে একটা লিখতে হবে। তো যাই হোক, আর ওনারা আরেকটা তোমাদের কপি দেবেন। তো সেই কপিগুলো নিয়ে আরেকটা হচ্ছে একটা কপি দেওয়ার সাথে সাথে যেখানে তোমার নাম থাকবে মেনশন, মানে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে কার কার নাম রয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেটের নাম থাকবে।
আর সেখানে কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ওনারা আলাদা করে একটা দেবেন, সেই সার্টিফিকেটটা থাকবে। আর আর তুমি যে ডেটে জয়েন করছো সেই ডেটটা কিন্তু সেটার একটা কপি থাকবে। এই 3টে কপি ওনারা ওখান থেকে দেবেন। দেওয়ার পর তোমাদের নিজেদের যে মেইন পোস্টিং, পরের দিন গিয়ে কিন্তু তোমাদের নিজেদের প্লেস অফ পোস্টিংয়ে জয়েন করবে। তো জয়েন করার পর হচ্ছে অনেকেরই যাদের তাড়াতাড়ি হয়ে যায় তারা কিন্তু সেই দিনও নিজের প্লেস অফ পোস্টিংয়ে জয়েন করতে পারো। তো কেউ কেউ পরের দিনও করতে পারো, সেটা কোনো ব্যাপার নেই। আগে মেন যে জয়েনিং যে পোস্টিং রয়েছে সেখানে কিন্তু মানে তোমাদের আগে যেতে হবে, মানে যেমন সিএমওএইচ অফিস বা এমএসবি অফিস, সেখানে কিন্তু আগে যেতে হবে, যেটা তোমাদের বললাম আমি। তো জয়েনিংয়ের পর তারপর মেন প্লেস অফ পোস্টিংয়ে গিয়ে সেখানে দেখবে ডিউটি কীরকম দিচ্ছে, তারপর কিন্তু তোমাদের ডিউটি স্টার্ট হয়ে যাবে। এটুকুই। এরপর আরেকটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে তোমাদের পুলিশ ভেরিফিকেশন করতে হবে। পুলিশ ভেরিফিকেশন কি অনেকেই জানো না। কিভাবে ফর্ম তোমরা ফিল আপ করবে, কোথা থেকে কি ফর্ম পাবে, সমস্ত ডিটেল আমার আগের ভিডিও রয়েছে, তোমরা সার্চ করলে দেখতে পারবে। যদি তোমরা চাও যে আবার তোমাদের এই বছর যারা নতুন রিক্রুটমেন্টে জয়েন করবে তাদের জন্য এক্সট্রা করে আবার তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করার জন্য, তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা কমেন্টে জানাবে যে কারা কারা চাইছো ভিডিও, ঠিক আছে? তো আমার এখন একদমই সময় হয়ে উঠছে না ডেইলি ভিডিও দেবার, বাট তাও আমি যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদের আপডেট দেওয়ার। তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কি কি, মানে তোমাদের কি কি কোয়ারিজ রয়েছে, কি কি আপডেট তোমরা জানতে চাও। আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর জয়েনিংয়ে তোমাদের ড্রেস কোড কীরকম হবে সেটা তোমরা জানোই, কোথা থেকে কি কিনবে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করে দেবো, কীরকম কি ড্রেস তোমাদের কিনতে হবে। ভিডিও রয়েছে, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। তো যাই হোক, থ্যাংক ইউ।